আজকে মাহফুজ আলম সাহেব উপদেষ্টা আছে, তথ্য উপদেষ্টা, উনি বলছেন কয় যে বিএনপি একদম তো সব ভাগ করে নিয়ে নিল ক্ষমতায়, কে ডিসি হবে, কে এসপি হবে, কে ভিসি হবে, সব তো নিয়ে নিল। এই যে সব নিয়ে নেওয়ার পরে এখন আপনি বলতেছেন যে ভোটটা নিরপেক্ষ করতে হবে, কেমনে করবে? মজার ঘটনা হচ্ছে ক্ষমতায় যেই যায় ভালো কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে আর ওই কথাটা আর রাখতে চায় না। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ 17 অক্টোবর জুলাই সনদে সই করেনি, তারা 31 অক্টোবর পর্যন্ত সময় পাচ্ছে। আপনারা কি সই করতে চাচ্ছেন বা এরকম কোনো চিন্তা ভাবনা রেখেছেন কিনা? একটা বিষয় হচ্ছে যে আপনাকে এটা বলার আগে একটা প্রেক্ষিত বলতে হবে। আমাদের এই দেশটার মূল সমস্যা কি, রাজনীতির সমস্যাটা কি? মূল সমস্যা হচ্ছে আমরা একটা ভালো ভোট করতে পারি না। আপনি দেখবেন যেই ক্ষমতায় যাই সেই ভোটটাকে কলুষিত করার চেষ্টা করি ক্ষমতায় থাকার জন্য, এটা প্রতিবার হয়েছে। এবং এই ভোটের জন্য আমি আজকে বলতে বাধ্য যে বঙ্গবন্ধু বলছিল বক্তৃতার যে 54 সালে আমরা জিতছিলাম, আমাদের দেশ চালাতে দেওয়া হয়নি। 70 সালে জিতলো, দেশ যুদ্ধ হয়ে গেল। 73 সালে উনি ভালো ভোট করতে পারেন নাই। যদি হিস্ট্রি বলি 73 সালের ভোটটাও উনি ভালো ভোট করতে পারেননি, কারচুপি বাক্স তুলে এনে ডিক্লেয়ার করা হয়েছে। আমি কথাটা বললাম এই কারণে, মজার ঘটনা হচ্ছে ক্ষমতায় যেই যায় ভালো কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে আর ওই কথাটা আর রাখতে চায় না। আজকে এই যে আমার বন্ধু আসাদুজ্জামান রিপন, আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, আন্দোলন করেছি, অনেক সুন্দর কথা বললেন, তাই না? কিন্তু এই সুন্দর কথা সুন্দর থাকে না ক্ষমতায় গেলে। আজকে মাহফুজ আলম সাহেব উপদেষ্টা আছে, তথ্য উপদেষ্টা, উনি বলছেন কয় যে বিএনপি একদম তো সব ভাগ করে নিয়ে নিল ক্ষমতায়, কে ডিসি হবে, কে এসপি হবে, কে ভিসি হবে, সব তো নিয়ে নিল। এই যে সব নিয়ে নেওয়ার পরে এখন আপনি বলতেছেন যে ভোটটা নিরপেক্ষ করতে হবে, কেমনে করবে? আপনারা তো ভাগ করে নিচ্ছেন আপনারা। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের, উইথ রেফারেন্স বলি। এই দিন বিশ্বকও হয়নি, আমাদের পার্টির ঢাকা মহানগরের সদস্য, জাতীয় কমিটির সদস্য হানিফ, মোহাম্মদ হানিফ, কামরাঙ্গীর চরে বাড়ি তাকে পুলিশ ধরে নিয়ে শুক্রবারে নামাজ পড়তে পুলিশ ডেকে নিয়ে গেছে। তা আমি জানার পর ফোন করলাম, ওসি সাহেব কেন আপনি ধরে নিয়ে গেলেন, কী হচ্ছে? কেন ওনার অভিযোগ দিচ্ছে। কে অভিযোগ দিচ্ছে? বিএনপির লোকরা। কী অভিযোগ দিচ্ছে? ওনার ছবি পাওয়া গেছে। কিসের ছবি পাওয়া গেছে? কয় যে এই দেখেন ছবি, আমি পাঠান ছবিগুলি, কী ছবি পাওয়া গেছে? দেখা গেলো যে ক্লাবের নির্বাচনে আওয়ামী লীগের ছবি পাওয়া গেছে। আমি 13 মাস পর আপনি খুঁজে বাইর করলেন এটা, কয় বিএনপির লোকরা বলছে। আমি বললেই হবে? বললে আপনি ধরবেন? তো ছবিগুলি পাঠাইছে আমার কাছে। আমি দেন ডিসি যে ওই এলাকার যে ডিসি আপনাকে ফোন করছি, আমি দেখতেছি, দেখার পরে আধা ঘন্টা ফোন করলাম, কয় আমি তো কনভিন্স ছবি পাওয়া গেছে, আমার ছবি তো আছে শেখ হাসিনার সঙ্গে, খালেদা জিয়া শেখ হাসিনার ছবি আছে দুজনে একসঙ্গে। ডাজ ইট মিন যে ধরবেন আপনি? কয় কী করতো, তখন কী করবো, বিএনপিতে ধরে দিছে। জাস্ট হি আটার দিস থিংস। আমি 3টে, আজকে 4th নম্বর টকশোতে বলতেছি। তাহলে আওয়ামী লীগ যে কায়দায় বিএনপির লোককে মামলা দিয়ে ধরিয়ে দিয়েছে, যা বলছে পুলিশকে সেটাই করেছে মাল খাওয়ার জন্য, কথা বুঝছেন? ঠিক একই কায়দায় আজকে চলতেছে। আপনি কেমনে বলবেন যে আপনি নির্বাচন চান? আমি প্রশ্নটা করছি এই কারণে যে হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের সমস্ত সংকটের মূল কারণ হচ্ছে একটা ভালো নির্বাচন আমরা করতে পারিনি। 91-এ আন্দোলন করে আমরা একসাথে প্রধান পর একটা নির্বাচন ভালো করছিলাম, সেটা বিএনপি ক্ষমতায় আসছিল, যেটাতে সংসদীয় পদ্ধতি সরকার হলো 91-এ। এরপরে ক্ষমতায় আসার পরে সেই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে কিন্তু দেখবেন এই জায়গায় লগি বৈঠের আন্দোলন, অনেক আন্দোলন, তাই না, পিটাপিটি, বিচারপতি বয়স বাড়ানো, অনেকগুলি ঘটনা ঘটে গেছে। কিন্তু ঘটে শেষ এই অভ্যুত্থান। রাজনীতি হচ্ছে বাদ প্রতিবাদের, বিরোধের প্রতিবাদে, তার সঙ্গে ডিফার করতেছি। গণতন্ত্রের সৌন্দর্য এটাই, ভিন্ন মত ভিন্ন পথ নিয়ে চলতে হবে, এটাই হচ্ছে ডেমোক্রেটিক সমাজ। অনেক মতবাদ ছিল, আপনি কমিউনিজম বলেন, বাচ্চাতন্ত্র বলেন, ধর্মতন্ত্র, সব কিছু বাদ দিয়ে ডেমোক্রেসি পৃথিবীতে বেস্ট পসিবল সলভ হিসেবে আসছে। আজকে সেই জায়গাটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে ভালো শাসন কীভাবে পাবো?